गुड मर्निंग তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে দেখো আমি কি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন নয় বলতে হয়, তবু আমি যেহেতু বানাচ্ছি তাই আমাকে নতুনই বলতে হয়। দেখো এঁচোড়, জানোই তো গরমকাল পড়ে যাচ্ছে, এঁচোড় তো হবেই সবার ঘরেই। তা এঁচোড়টাকে আমি নুন, হলুদ আর নতুন আলু তো একটু সিদ্ধ হতে সময় নেয়, তার জন্য আমি একটুখানি ভাবিয়ে নিয়েছি। ভাবিয়ে মানে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। নিয়ে দেখো এখনও শক্ত রয়েছে, মানে এঁচোড়টা মানে খুব নরম নয়, দেখতে পাচ্ছ এরকম শক্ত শক্ত এঁচোড়টা আমি একটু ভাবিয়ে নিলাম। আর এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এঁচোড়টা আমি এখন এঁচোড় আর আলু একসাথে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আর কি করে বানাবো সেটাও তোমাদেরকে একটু দেখাবো, যেহেতু সবাই তো জানোই, তবু আমি একটু দেখাবো তোমাদের কিভাবে আমি এঁচোড়ের ডালনা বানাচ্ছি। এঁচোড়ের ডালনা করতে গেলে কি কি লাগবে না লাগবে সবটাই তোমাদের আমি দেখাবো। আর এখন আমি এঁচোড় আর আলুটা ভালো করে ভেজে নেব, ভালো করে বেশ যেরকম ভাজে আর কি সেরকমই ভাজবো। আর কি কোনো মানে সহজ পদ্ধতিতে একেবারে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভেজে নিলে কী হবে বন্ধুরা, ডালনাটা দারুণ হবে। এমনিও করা যায় যে যেরকম যা সুবিধা হয়, তাই না বন্ধুরা? তা আমি একেবারে দেখতে বড় বড় করে আলু কেটেছি। আর এঁচোড়টাও এরকমভাবে দোকান থেকেই কেটে দিয়েছে বন্ধুরা, বাজারে যখন কিনতে গেছিলাম তখনই এইভাবেই কেটে দিয়েছে ছোটো ছোটো করে, আর সুন্দর পরিষ্কার করে এঁচোড়টা কেটে দিয়েছে। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে বন্ধুরা, বাজার থেকে কেটে কেটে দেয়, ঘুষে দেয়, কোনো অসুবিধা হয় না। তবে আমি একটু ভেজে নেব ভালো করে। বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাজাগুলো সব তুলে নেব। ভাজাগুলো সব তুলে নিলাম। আর কড়াইতে অল্প তেল রয়েছে, আর একটু তেল দেবো। জানোই তো বন্ধুরা, এঁচোড়টা একটু জুত করে না করলে ভালো লাগবে না খেতে, তাই না? আর এবারে আমি দেখো এখানে আছে তেজপাতা একটা, শুকনো লঙ্কা, আর আছে এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, আর একটু গোটা জিরে। এটা হবে সোমবার দিলাম। আর এদিকে আমি কি মশলা দেবো সেটাও তোমাদের দেখিয়ে দিই। এদিকে আমি মশলা দেব, মশলা বানাবো। একটু শুকনো লঙ্কা দুটো, ঝাল আছে বন্ধুরা লঙ্কাগুলো, ওই জন্য দুটো দিলাম। আর আছে একটু কিশমিশ, আর এখানে আছে পেঁয়াজ দেবো একটু, আর আদা আর রসুন, আর এখান থেকে 2 পিস টমেটো। আর এখানে আছে দেখো এটা কাঠবাদাম, মানে সবাই চেনো তো এটা, এই বাদামটা আমি দিয়ে মশলাটা করে নেব। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, টমেটো আর হালকা একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটা আমি ভালো করে ভেজে নেবো আর মশলাটা করে নেব। বন্ধুরা ভাজাটা হয়ে গেছে, দেখো টমেটো আর আলু পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখো এই যে মশলাটা করেছি, মশলাটা আমি দিয়ে দেব। বন্ধুরা এইভাবে যদি করে খাও তোমাদের দারুণ লাগে, দারুণ। আর দেব আমি হলুদ, আর দেব আমি এই যে হাতে, এই মশলাটা হচ্ছে জিরে, আমি হাতে বানিয়ে রাখি ভেজে, আমি নিজে হাতেই তৈরি করি ওটা, গোটা জিরেটা ভেজে। আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো একটু কালারের জন্য। আর দেবো সামান্য চিনি, কেউ না দিলে না দেবে, যারা না খাও চিনিটা না দিতেও পারো। আর আমার ওই এঁচোড়ে দেয়া আছে নুন, অল্প পেঁয়াজও দেওয়া আছে, এখন অল্প দিলাম। তারপর তোমরা একটু কম বেশি দেখে নেবে, চেখে নেবে। এবার এইটা আমি ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা কষানোটা হয়ে গেছে আর ধোঁয়া উঠছে। বন্ধুরা আমি একটু অ্যাডজেকশন ফ্যানটা একটু চালিয়ে দিই, তাহলে ধোঁয়াটা চলে যাবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আমার রান্নাঘরটা তো জানোই তোমরা, ছোট একদম, জানলা না চালালে আর এখানে থাকতে পারবো না। দেখতেই পাচ্ছ মশলাটা কষে গেছে। এবারে আমি এই ভাজা উপকরণটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। আর তোমাদেরকে একটা কথা বলি, এর মধ্যে কিন্তু বাদাম দেওয়া আছে, তার জন্য কিন্তু সবসময় নাড়তে হবে এইভাবে, না নাড়লে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। মশলাটাও কিন্তু যখন কষিয়েছি ওইভাবেই কষিয়েছি, নাড়াচাড়া দিয়ে দিয়ে। এবারে আমি জল দিয়ে দেবো। আর এখানে দেখো আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এই গরম জলটাই আমি দেব। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। তোমরা যদি এইভাবে করে না খাও তোমরা বুঝতে পারবে না যে কিশমিশ বাদাম দিয়ে দেখো কত সুন্দর একটা রেসিপি। যারা কাজু থাকলে কাজু দিয়ে দেবে, কোনো ব্যাপার না। কাজু ওই বাদাম না দিলে, যদি না খাও কাজু দিয়েও করতে পারো। এবারে আমি ঢেকে দেবো। বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে। এবারে আমি ঢাকাটা খুলে দেব। আর ঠিক দেখো আমি সাঁড়াশি দিয়ে ধরেছি, কেননা গরম তো হয়ে যায়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখছো? দারুণ দারুণ। এইরকম যদি করা যায় এঁচোড়, তাহলে কিন্তু মাছ মাংস অতটা খেতে ইচ্ছা করবে না। আর তোমাদের আমি, এখন তো গরম পড়ছে, এঁচোড় প্রায় আসবে, তোমাদের আমি নিরামিষ এঁচোড় আমি দেখাবো রেসিপি, তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি কি দেব দেখো, দেব একটু ঘি। ঘি না দিলে তো জমবে না, তাই না বন্ধুরা? আর যারা খাও না তারা দেবে না। আর এটা দেখো আমি, এটা সানরাইসের গরম মশলা, আমি ঢেকলে রেখে দিই প্যাকেটেরে, তা একটু দিয়ে দিলাম। আর একটা জিনিস দেব বন্ধুরা, তবে গ্যাসটা অফ করব, করে তারপরে দেব। গ্যাসটা অফ করে দেব, দিয়ে দেখো এটা হচ্ছে পুদিনা পাতা। দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমার তো খুবই ভালো লাগে এই সেন্টটা। আর দেখো এখানে আমি ধুয়ে বেছে এই কটা পুদিনা পাতা নিয়েছি, নিয়ে আমি দিয়ে দেবো। দারুণ লাগবে বন্ধুরা এই সেন্টটা। পুদিনা পাতার সেন্ট তো খুব ভালো লাগে। আমি 2-1 সেকেন্ড ঢেকে দিয়ে নামিয়ে নেব, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর দারুণ হয়েছে, দারুণ। দেখতেই পাচ্ছ। আর আমার ডেকোরেশনটা করেছি কেমন হয়েছে বলো তো, তোমরা কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর পুরনো বন্ধু যারা আছো ঠিক এইভাবেই আমাকে ভালোবেসে যাবে, যে কদিন আছি তোমাদের সাথে। তবে এখন এই পর্যন্ত। তোমাদের দাদাভাইকে সকালবেলা ও তো চলে গেছে 8:30টায়। ওকে কালকে মাছের ঝাল ছিল, সে মাছের ঝাল আর ডাল দিয়ে ওকে দিলাম, খেয়ে চলে গেল। আর ভাতটা তো হয়েই গেছে, এই যে কালকের মাছের ঝাল আর এই যে ভাত, আর এই যে ডাল ছিল, ডালটা দিয়ে গরম করে দিলাম, খেয়ে চলে গেল। আর রুটির সাথে চুনো মাছের ঝাল আর 2টো রুটি করে দিলাম, ও টিফিন নিয়ে চলে গেল। আর এখন বন্ধুরা আমার ছেলে যাবে কাজে, তার জন্য তৈরি করি, সব কি মানে জোগাড় করি, রেডি করি আর কি যাকে বলে। আর কি কি বাজার এনেছে সেটাও তোমাদের একটু দেখে দিই একটু ফাঁক তলে। যে বন্ধুরা বাজার নিয়ে এসছে, এই যে পুদিনা পাতা, দেখতেই পেলে পুদিনা পাতা আমি এখান থেকে একটু নিলাম। আর এখান থেকে সিম নিয়েছি, সিম বাটা করেছি, সেটা তোমাদের দেখাইনি, দেখাচ্ছি আমি। আর আম নিয়ে এসছে, লেবু নিয়ে এসেছে 2 রকম।
আর পেঁয়াজ আর ঝিঙে এই সমস্ত বাজার। আর এখানে আছে কাঁচা হলুদ। পুরনো বন্ধু যারা আছো তারা তো জানোই আমি কাঁচা হলুদের রস খাই। এটা আমি প্রায় দিন মানে সপ্তাহে 2-3 দিন তো খাই। তারপর আরও অনেক কিছু খাই। তোমরা যারা নতুন আছো তাদেরকে আমি দেখাবো। পুরনো বন্ধুরা সবাই দেখেছো, এবার নতুন বন্ধুদের আমি দেখাবো আমি কি কি করি শরীরের জন্য। সাথে থাকো বন্ধুরা। ভেবেছিলাম তোমাদের পরের দিন দেখাবো, তা আজকে যেখানে একটু সুযোগ পেলাম তাই তোমাদের এই হলুদ আমি মিক্সি করে নিয়ে, এটা আমার ছেলে খাবে, এটা আমি খাবো, আমার বৌমা খাবে, আমরা 3 জন খেয়ে নিই। সাথে থাকো, আর কি কি দেখাতে পারি দেখাবো তোমাদের সাথে। বন্ধুরা এই যে ছেলের ভাত বাড়লাম আর এটা বৌমার ভাত বাড়লাম। আর এখানে ছেলের ভাতে তো ঝোল কিংবা ডাল দিয়ে আমাকে মাখিয়ে দিতে হয়। এটা পুরনো বন্ধু যারা আছো তোমরা তো দেখেছো, তোমরা জানো। ঠিক এইভাবে মাখিয়ে দিতে হবে ঝোল দিয়ে। যেহেতু এঁচোড়ের ডালনা করেছি তাই এঁচোড়ের ডালনা দিয়েই আমি মাখিয়ে দিলাম ভাতটা। আর শিম বাটা খাবে না ওর খাওয়ার খুব বাজ। আর এখানে বৌমাকে আমি শিম বাটা দিয়ে দিলাম। আর একটু এঁচোড় দিয়ে দেবো, সকালের টিফিনটা খেয়ে নেবে, তারপরে যাবে ছেলেকে আনতে। তবে সাথে থাকো, আমিও টিফিনটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, কথা বলছি। বন্ধুরা দেখতে পারলে আমি যতটা যা পারলাম তাড়াহুড়ো করে তোমাদেরকে আমি দেখালাম। আর মানে টিফিনটা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। এসে তোমাদেরকে মানে তোমাদের সাথে আর কি বক বক করতে চলে আসলাম। আর হাতে দেখো হলুদটা যে আমি ছেঁকে নিলাম সেইটা। আর দেখতে পারলে হলুদ আমি খাই এরকম, আমরা সবাই হলুদের রস খাই, চিরতার রস খাই। তোমাদের সবই দেখাবো যারা নতুন বন্ধু আছে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো। আর কালকে আমি ঠিক সময় করে তোমাদের কাছে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা, সুস্থ থাকবে কিন্তু সবাই।